বন্ধুরা, আমার নাম অভিজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিজিৎ ট্যুরাভার্স। আজকে আমি এসে গেছি বারুইপাড়া স্টেশনে। আর এই বারুইপাড়া স্টেশন একটা সময় ছিল যখন হাওড়া বর্ধমান কর্ড লাইনের সাথে যুক্ত ছিল। পরবর্তী সময় এই স্টেশনটাকে বারুইপাড়া শিয়ালদার সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। একটা সময় যখন ডানকুনি থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেন চলতো লোকাল, সেইটাকেই বাড়িয়ে দিয়ে বারুইপাড়া থেকে দুটো ট্রেন শিয়ালদা যায় এবং ঠিক দুটো ট্রেন আবার শিয়ালদা থেকে বারুইপাড়া পর্যন্ত আসে। যদিও এই ট্রেনটা অফিস টাইমে এখনো পর্যন্ত ছাড়ে না, বিকেলবেলা ছাড়ে। আর এই ট্রেনটার টাইমিং হচ্ছে 3:23 আর 10:48। আমি শনিবার দিনকে 3:23 ট্রেনটা ধরেছি বারুইপাড়া থেকে। আর দেখুন, বারুইপাড়াতে বাদিকেই দাঁড়িয়ে আছে হাওড়া বর্ধমান কর্ড লাইনের লোকাল ট্রেন। এই বারুইপাড়া স্টেশনটা আগে 5-7 বছর আগে যেরকম ছিল তার থেকে অনেক আপডেট করেছে, আর অনেক আপডেট হওয়া এখনো পর্যন্ত বাকি রয়েছে এই বারুইপাড়া স্টেশনে। আমরা আশা করব আগামী সময় এই স্টেশনটা অনেক উন্নত মানের হবে এবং এই স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার জন্য আরো কিছু ট্রেন অবশ্যই দেওয়া হবে এখান থেকে, যাতে এখানকার মানুষও শিয়ালদা যাওয়ার জন্য অফিস টাইমে কিছু ট্রেন এখান থেকে পায়। আবার শিয়ালদা থেকে যেই ট্রেন দুটো বারুইপাড়া পর্যন্ত আসে সেটার টাইমিং হচ্ছে 2:12 আর 8:42। আর এই লোকাল ট্রেনটা 1A প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় শিয়ালদার উদ্দেশ্যে। আর প্ল্যাটফর্মটা কিন্তু অনেকটা বড়, অনেক বড় প্ল্যাটফর্ম। কিছু কিছু ডেভেলপমেন্ট এখনো পর্যন্ত এই প্ল্যাটফর্মে বাকি আছে, যেগুলো কাজ চলছে। আগামী সময় হয়তো সেই কাজগুলো খুব শিগগিরই শেষ হয়ে যাবে, আর এই প্ল্যাটফর্মটা আবার নতুনভাবে সেজে উঠবে আমাদের জন্যই, তাই যেই সুবিধাগুলো আমরা পরবর্তী সময় নিশ্চয়ই পেয়ে থাকব। এখন ট্রেনটা এগিয়ে চলেছে তার দুর্দান্ত গতিতে শিয়ালদার উদ্দেশ্যে। আমরা এসে গেছি প্রথম স্টপেজ বেগমপুর। আর এই বারুইপাড়া থেকে শিয়ালদা পর্যন্ত মোট 33 কিলোমিটার রাস্তা হয়, আর এই মাঝখানে স্টপেজ পড়ে 11টা। আমরা এসে গেছি জনাই রোড। এরপরই গোবরা, আমরা এসে পৌঁছে গেলাম গোবরা স্টেশনে। আর এই গোবরার পরেই এই রুটের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টপ ডানকুনি স্টেশন আসছে, কারণ এই ডানকুনি থেকেই লোকাল ট্রেন মেনলি বারুইপাড়া শিয়ালদা পর্যন্ত ছেড়ে যায়, আর বারুইপাড়া থেকে মাত্র দুটো ট্রেন শিয়ালদা যায়। দেখুন ডানকুনি স্টেশন ঢুকছে এবং কত লোক এখানে দাঁড়িয়ে আছে
এই শিয়ালদা রুটের ট্রেনটা ধরার জন্য। আর এই বারুইপাড়া থেকে শিয়ালদা পর্যন্ত যেতে এই ট্রেনে ভাড়া লাগে 10 টাকা। যদিও ডানকুনি থেকেও শিয়ালদা যেতে একই ভাড়া, 10 টাকাই লাগে। দেখুন ট্রেনে একটু ভিড় হয়েছে ডানকুনি স্টেশনটা আসার পরে, তাহলে ফাঁকা ফাঁকাই এতক্ষণ আসা হচ্ছিল। যত ট্রেনটা এগোবে তত কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়বে। যেহেতু ট্রেনটা বিকেলবেলা আছে তাই ভিড়টা অফিস টাইমের মতো হয় না, কিন্তু অফিস টাইম এই ডানকুনি লোকাল থেকে যদি আপনি চান শিয়ালদা যাবেন, সেই সময় কিন্তু সিট পাওয়ার কোনো আশাই করবেন না। এখন ছাড়িয়ে যাচ্ছি ডানকুনি জংশন স্টেশন। দাঁড়িয়ে আছে হাওড়া বর্ধমান কড লাইনের লোকাল ট্রেন। দেখুন এই যে বাদিকের রুটটাই কিন্তু সোজা যাচ্ছে হাওড়া পর্যন্ত, আর আমরা যাচ্ছি ডান দিকের রুট ধরে একদম রাজচন্দ্রপুর, দক্ষিণেশ্বর, বালিঘাট, বালিহল্ট হয়ে যাব শিয়ালদা পর্যন্ত। আর ট্রেনের দুদিকে অপরূপ সুন্দর দৃশ্য। আমরা এসে পৌঁছে গেছি রাজচন্দ্রপুর স্টেশন। দেখুন রাজচন্দ্রপুর স্টেশনেও কিন্তু বেশ ভালো লোক দাঁড়িয়ে আছে। এরপরে আসছে বালিহল্ট, এই রুটের আরেকটি গুরুত্বপূর্ণ স্টপেজ। এই রুট থেকেই প্রচুর লোক ট্রেন বদলে শিয়ালদা যাওয়ার জন্য কিন্তু এই বালিহল্ট থেকে ট্রেনটা ধরে। আবার অফিস থেকে ফেরার সময় এই ট্রেনটা ধরেই বালিহল্টে নেবে, আবার হাওড়া মেন লাইনে ট্রেন ধরে এখান থেকেই। আর এই রুটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পুরো লাইনটাতে, বালিহল্ট থেকেই কিন্তু হাওড়া বর্ধমানের মেন লাইনে ট্রেন পাওয়া যায়, সাথে বাস, এবং এই রুট থেকেই কিন্তু আবার ট্রেন ধরে মানুষে শিয়ালদা যায়। তো এই রুটটার জন্য বালিহল্ট স্টেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্টপেজ। আর এই রুট থেকেই কিন্তু সুন্দর, দেখুন নিজের গাড়ির সাথে সাথে ট্রেনও যে তার সমান গতিতে এগিয়ে চলেছে। আমরা এসে পৌঁছে গেলাম বালিঘাট স্টেশন। আর এই বালিঘাট থেকে দক্ষিণেশ্বর দিকে যাওয়ার সময় এই ব্রিজ থেকে এই মা গঙ্গা এবং ওপারে মা কালীকে প্রণাম করেই কিন্তু আমরা এগিয়ে চলি শিয়ালদার উদ্দেশ্যে। আর এই রুট থেকে এটা সবচেয়ে সুন্দর দৃশ্য একটা। খুব কম রুটই আছে যে এইরকম একটা দৃশ্য আপনি দেখতে পাবেন। এই রুটটা এর জন্য কিন্তু খুব ফেমাস। এই রুট থেকেই কিন্তু মা গঙ্গা এবং মা কালী দর্শন করতে পারবেন। এটা হচ্ছে সেই ফুট ব্রিজটা দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার জন্য। এসে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর স্টেশন। এই দক্ষিণেশ্বর স্টেশন থেকে কিন্তু আপনি চাইলে মেট্রো করেও আপনার রুট চেঞ্জ করে নিতে পারেন যদি আপনারা কলকাতা যেতে চান। আর না হলে এই ট্রেনটাকে আপনারা দমদমে নেবেও কিন্তু এই একই মেট্রোটা ধরতে পারবেন। মেট্রোকে বাদিকে রেখে আমরা দক্ষিণেশ্বর প্ল্যাটফর্ম ছাড়িয়ে এগিয়ে চললাম আবার শিয়ালদার উদ্দেশ্যে। এই ব্রিজ ওপর থেকে নিচে দেখা যাচ্ছে ডানলপ।
আর উপরেই হচ্ছে কিন্তু বরানগর স্টেশন। এটা যেমন বরানগর ট্রেন স্টেশন, আবার কিন্তু উপরে রয়েছে বরানগর মেট্রো স্টেশন। এখন আমরা ঢুকবো দমদম জংশনে, কিন্তু দমদম জংশনে ঢোকার আগে একটা সিগন্যাল পড়ে এই রুটের। এটা একটা ভয়ঙ্কর সিগন্যাল। যদি এই সিগন্যালটা খুব ভাগ্য ভালো থাকে তাহলে আপনি একবারেই পেরিয়ে যাবেন, আর যদি ভাগ্য খারাপ থাকে এই ট্রেনটা এখানে 5, 10, 15, 20 যেমন ইচ্ছা দাঁড়াতে পারে, তার কোনো হিসেব নেই। দেখুন, আমার ভাগ্য খারাপ ছিল, তবে অতটাও খারাপ ছিল না যে আমাকে 15-20 মিনিট দাঁড়াতে হয়েছে। আমার ট্রেনটা 5 মিনিটের মধ্যেই ছেড়ে দিয়েছিল। নাহলে অফিস টাইমে এরকম হয় যে এখানে 15-20 মিনিট দাঁড়িয়ে থাকে, আর এই গরমের মধ্যে অফিস টাইমে 15-20 মিনিট এই ট্রেনে ভিড়েতে দাঁড়িয়ে থাকা কিন্তু খুব কষ্টকর, এবং সাথে সাথে সময়ও অনেকটা নষ্ট হয়ে যায় এখানে। আপনি ভেবে আসেন আর কিন্তু এখানে এই ট্রেনটা হয়তো দেখলেন এখানেই এসে 10-15 মিনিট বা 20 মিনিট লেট করে ফেললো। যাই হোক, আমার ভাগ্যটা অত খারাপ ছিল না, তাই আমি এই ট্রেনটা 5 মিনিটের মধ্যেই এই সিগন্যালটা কভার করতে পেরেছি। এখন আমাদের ট্রেনটা ঢুকছে দমদম জংশন স্টেশনে। একটু আস্তে আস্তে যায় এখানটা, কারণ লাইনটা চেঞ্জ করে 2 নম্বরে আসে যখন ট্রেনটা, তখন একটু আস্তে আস্তেই যায় এখানে। আমরা দমদম স্টেশনকে ছেড়ে এগিয়ে চলছি আবার শিয়ালদার উদ্দেশ্যে। মাঝে মাত্র আর একটা স্টপেজ, সেটা হচ্ছে বিধাননগর। আর এই দমদম আর বিধাননগর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুটি স্টপেজ, কারণ অফিস যাওয়ার সময় ম্যাক্সিমাম লোক এই বিধাননগর বা দমদম জংশন এই দুটো প্ল্যাটফর্মে কিন্তু ট্রেনটা ম্যাক্সিমাম খালি হয়ে যায়। আবার ঠিক উল্টো সময় অফিস থেকে ফেরার সময় কিন্তু এই দুটো স্টেশন থেকে কিন্তু প্রচুর লোক এই ট্রেনটা ওঠে, এবং ট্রেনটা পুরোপুরি ভিড় হয়ে যায়, আর ওঠা সম্ভব হয় না এই ট্রেনটাতে, এত লোক হয়ে যায় অফিস টাইমে। আমরা ঢুকে গেলাম বিধাননগর জংশন স্টেশনে। এবার বিধাননগর জংশন ছাড়িয়ে আমরা আমাদের সর্বশেষ গন্তব্য স্টপেজ শিয়ালদার দিকে রওনা হয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব শিয়ালদা স্টেশনে। এসে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। ট্রেনটা খুব আস্তে আস্তে এগিয়ে চলেছে তার সর্বশেষ প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। ট্রেনটা 6 নম্বরে দিয়েছে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই নেমে চলেছে এই ট্রেন থেকে। আবার এই ট্রেনটা কোনো এক নতুন লাইনে এগিয়ে চলবে। আমরা এসে গেলাম 6 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদায়। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। তাই আজকের মতো টাটা, বাই বাই, আলবিদা।